বিদ্যাবাড়ি ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। চলমান বেশ কিছু জব সার্কুলার নিয়ে আজকে আমাদের আয়োজন। তো চলুন চমকপ্রদ সার্কুলারগুলো দেখে নেই। মন্ত্রিপরিষদ বিভাগে সংস্থাপন অধিশাখায় এবং এখানে প্রথম পদটি থাকছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, পদ সংখ্যা 5টি এবং আবেদন যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতিতে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজিতে মুদ্রাক্ষরে প্রতি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ লেখার টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এবং পরবর্তী সার্কুলারটি হচ্ছে কম্পিউটার অপারেটরের গ্রেড 13 এবং এখানে পদ সংখ্যা 5টি এবং এখানেও এডুকেশনাল কোয়ালিফিকেশন কাইন্ড অফ সেম, তবে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং এরপর আসে ক্যাটালগার, এটার পদ সংখ্যা একটি, গ্রেড 13 এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা ইনস্টিটিউট থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে এবং এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। তো যারা লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে তাদের জন্য কিন্তু এই জবটি মূলত। এরপর আসছে ক্যাশিয়ার, এটা গ্রেড 14, এটা পদ সংখ্যা একটি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে পড়াশোনা করতে হবে এবং মাইক্রোসফট ব্যবহার করা জানা লাগবে এবং একই সাথে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এবং অভিজ্ঞতা থাকা লাগবে এই জবে আবেদন যোগ্যতা হিসেবে। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড সংখ্যা 16 এবং এটার পদ সংখ্যা 20, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং একই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ব্যবহারের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এর পরবর্তীতে থাকছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গ্রেড 16, পদ সংখ্যা 2টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সার্টিফিকেট, যেটাকে আমরা এইচএসসি নামে চিনি, উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং এরপর আসছে অফিস সহায়কের পদ গ্রেড 20 এবং এটার পদ সংখ্যা 24, অনেক বেশি এবং কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আবেদন যোগ্যতা হিসেবে ধরা হচ্ছে। এরপর আসছে মডেলার, এটা গ্রেড 16, তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরের জন্য এটার সার্কুলার এবং পদ সংখ্যা এখানে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিষয়ে অনন্য স্নাতক ডিগ্রি এবং মডেল ও ডিওরামা তৈরিতে বাস্তব অভিজ্ঞতা আছে এমন মানুষকে এখানে নিয়োগ দেওয়ার জন্য এই আবেদন এবং এই নিয়োগ দেওয়ার জন্য এই জব সার্কুলার। এবং স্টোন কিপার গ্রেড সংখ্যা 16, পদ সংখ্যা একটি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং স্টোরের কাজে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর থাকছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, পদ সংখ্যা 2টি এবং এখানে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন যোগ্যতা হিসেবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং একই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রায় প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ লেখার গতি থাকতে হবে এবং গ্যালারি অ্যাটেন্ডেন্ট গ্রেড সংখ্যা 16, এটার পদ সংখ্যা 4টি, যে কোনো স্বীকৃত বোর্ড বা এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজিতে কথোপকথনের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আসছে ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গ্রেড 16 এবং পদ সংখ্যা একটি মাত্র এবং এখানেও সেম এডুকেশনাল কোয়ালিফিকেশান কম্পিউটার মুদ্রাক্ষরিকের মতোই এবং ইলেকট্রিশিয়ান গ্রেড 16 এবং এটার পদ সংখ্যা একটি, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, যেটাকে আমরা এসএসসি বলে থাকি এবং যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এবং আসছে হচ্ছে রিসেপশনিস্ট এর পরবর্তীতে গ্রেড সংখ্যা 16, এখানে পদ সংখ্যা একটি এবং যে কোনো শিক্ষিত বোর্ড হতে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজিতে কথোপকথনের দক্ষতা থাকতে হবে এখানেও। ঠিক আছে, এরপর আসছে প্রকাশনা সহকারে গ্রেড সংখ্যা 16, পদ সংখ্যা 1টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং একই সাথে প্রিন্টিং টেকনোলজি, প্রুফ রিডিং এবং প্রকাশনামূলক কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অনেক স্টুডেন্ট আছে না যে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের পাবলিকেশন প্রতিষ্ঠানে পার্ট টাইম জব করে, তো এই পার্ট টাইম জবেরও কিন্তু অনেক অনেক গুরুত্ব আছে। ঠিক আছে, দেখেছেন এখানে প্রুফ রিডিং এর অভিজ্ঞতা, যেসব প্রকাশনী সংস্থা প্রুফ রিডিং এর জন্য স্টুডেন্ট দেরকে নেয় বা তাদেরকে ট্রেন আপ করে। ঠিক আছে, এই কাজগুলোও কিন্তু একটা সময় কাজে লাগে বা এই কাজের দক্ষতা অভিজ্ঞতাটা শেয়ার করেও কিন্তু আপনারা এই জবটা অ্যাভেল করতে পারেন, যেহেতু আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা এখানে আছে। এবং এরপর আসছে নিরাপত্তা প্রহরী, এটার গ্রেড সংখ্যা 20 এবং পদ সংখ্যা 3টি। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপর আসছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20 এবং এটার পদ সংখ্যা মাত্র 1টি। আবেদন যোগ্যতাও কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং যান্ত্রিক ধৌত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং অনলাইনে আবেদনের সময়সীমা শুরু হচ্ছে 19 এপ্রিল 2026 সকাল 10টা থেকে আবেদন শুরু এবং সময়সীমা শেষ হচ্ছে 28 মে 2026 বিকাল 5টা। এবং আবেদন করতে আপনারা বিদ্যাবাড়ির ওয়েবসাইট থেকে জব নিউজ অপশানে গেলেই ওখান থেকে সার্কুলারটি ধরে আবেদন করতে পারবেন। সেখানে লিঙ্ক দেওয়া আছে এবং ডিটেলসে এই সার্কুলারটি সম্পর্কে দেওয়া আছে।